একবার লাগিয়ে নিয়ে মুখটা ধুয়ে নিলে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান হবে না, নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে এই ফেলে দেওয়া কমলালেবুর খোসার মধ্যে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। আমি এখানে কমলালেবুর কমলালেবুকে ছাড়িয়ে নিয়ে খোসাটাকে আমি বেটে নিয়েছি। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আগে থেকে কমলালেবুর খোসাটাকে বেটে নিয়েছি। তোমরা যেভাবে চাইলে মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়াতে চাইলে তোমরা এটাকে বেটে নিতে পারো বন্ধুরা। আর এর মধ্যে দিলাম আমি বন্ধুরা ডাবর হানির মধুর মধ্যে কিন্তু ন্যাচারাল সুগার থাকে। মধু ব্যবহার করে যেমন বন্ধুরা আমাদের স্কিনের মধ্যে যেমন ব্রণ থেকে ব্রণদাগ ভালো করবে, তেমনই কিন্তু মধু ব্যবহার করলে আমাদের মুখের মধ্যে ডার্ক স্পট থেকে কালো দাগ বা মধুর মধ্যে কিন্তু ন্যাচারাল সুগার থাকে, যার ফলে মধু ব্যবহার করলে আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে। এরপর এর মধ্যে কিন্তু মধুর আর বন্ধুরা এখানে কিন্তু মধু আর কমলালেবুর যে খোসাটা বেটেছিলাম এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। অবশ্যই বন্ধুরা এরপর থেকে তোমরা কমলালেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে, যাতে তোমাদের স্কিনও খুব ভালো থাকবে। আর এটা ব্যবহার করলে তোমাদের বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। আর বন্ধুরা এখানে দিয়ে দিলাম আমি এখানে বন্ধুরা ডাবর হানির মধু দেওয়ার পর দিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল ব্যবহার করে কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ভালো অ্যান্টি এজিং, ফাইন লাইন, ডার্ক সার্কেল, ডার্ক স্পটের মতো কালো দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। এটাকে তোমরা ভালো করে তোমরা মিশিয়ে নাও। রাতে শোবার বা ঘুমোতে যাওয়ার আগে তোমরা কমলালেবুর খোসা না ফেলে দিয়ে তোমরা এইভাবে ব্যবহার করতে পারবে। এতে যেমন তোমাদের স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান, ডার্ক স্পট থেকে কালো দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। বন্ধুরা আমরা যে কমলালেবু খাই খোসাগুলো ফেলে দেই, সেগুলো তোমরা কিন্তু তার মধ্যে বেশিরভাগ কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা ব্যবহার করলে আমাদের স্কিনটাও যেমন ভালো থাকে বন্ধুরা, বয়সের আগে স্কিনটা ঝুলে যাও সেটাও কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর তোমরা এটাকে দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা দিলাম ডাবর হানির রোজ ওয়াটার। গোলাপ জলের মধ্যে কিন্তু বন্ধুরা এসেনশিয়াল অয়েল থাকে। গোলাপ জল ব্যবহার করলে আমাদের স্কিনের মধ্যে দাগ স্পট, কালো দাগ তো দূর করবেই, তেমন কিন্তু বন্ধুরা যদি কারো মুখে ব্রণ থেকে ব্রণ দাগ ভরে যায় বা ব্রণ দাগে ভরে গেছে, তোমরা এইভাবে গোলাপ জল ব্যবহার করলে কিন্তু তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ স্পট কিন্তু খুব সহজে ভালো করবে, খুব সহজে দূর হয়ে যাবে। এরপর তোমরা সবার প্রথমে তোমরা মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। বন্ধুরা দাগিন সুন্দর চকচকে ফর্সা উজ্জ্বল ত্বক হবে। বাড়িতে বসে বা বন্ধুরা ফেলে দেয়া কমলা লেবুর খোসা এইভাবে যদি আমরা ব্যবহার করি, এতে যেমন আমাদের স্কিনের মধ্যে ডার্ক স্পট থেকে কালো দাগ, সানস্ট্যানে, পিগমেন্টেশনে কালো দাগ, মেছের দাগ দূর করবে, স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও টান টান। অনেকে দেখবে বয়সের আগে স্কিনটা ঝুলে গেছে, ডার্ক স্পটে ভরে গেছে। তোমরা বাড়িতে বসে বা ফেলে দেওয়া কমলালেবুর খোসা না ফেলে দিয়ে তোমরা এইভাবে তোমরা স্কিনে ব্যবহার করো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য আমাদের স্কিনটাকে খুব ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এইভাবে তোমরা
ফেলে দেওয়া কমলা লেবুর খোসা তোমরা ব্যবহার করো, আর এতে যেমন তোমাদের স্কিনটাকে টান টান করবে, ডার্ক স্পট কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নাও। অবশ্যই তোমরা এই ম্যাসাজটা তোমরা আলতো করে নেওয়ার পর এই ম্যাসাজটা তোমরা 1 থেকে 1.5 মিনিট তোমরা করে নাও। আর এটা তোমরা মেখে নেওয়ার পর কিন্তু বন্ধুরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। তোমরা যদি এইভাবে বা ফেলে দেওয়া কমলালেবুর খোসা না ফেলে দিয়ে এইভাবে তোমরা তোমাদের স্কিনের জন্য ব্যবহার করো, এতে তোমাদের স্কিনটা যেমন ফেয়ার হবে, উজ্জ্বল হবে, টান টান হবে, দাগ স্পট থেকে কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে। এটা মেখে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে, হাতের মধ্যে কিন্তু আর জল নেওয়ার কোনো দরকার নেই, আলতো করে স্কিনটাকে আবারও একবার এইভাবে খুব সুন্দর করে স্কিনটাকে টেনে টেনে তোমরা ম্যাসাজ করে নাও। তারপর তোমরা ভিজে টাওয়াল অথবা বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও। ধবধবে ফর্সা উজ্জ্বল দাগহীন ত্বক পা বাড়িতে বসে ফেলে দেওয়া কমলালেবুর খোসা না ফেলে দিয়ে তোমরা এইভাবে ব্যবহার করো। একবার বা রাতারাতি ব্যবহার করলেই বা একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে এটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে উজ্জ্বল ও বন্ধুরা স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার, উজ্জ্বল, দাগহীন ত্বক হবে। আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এইভাবে ফেলে দেওয়া কমলালেবুর খোসা যদি তোমরা ব্যবহার করো না, নিজের স্কিন দেখে কিন্তু নিজে অবাক হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা, আর স্কিনটা কিন্তু অবশ্যই নরম সফট হবে, আর স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান ত্বক। সবার লাস্টে কিন্তু তোমরা এখানে আমি হাতের মধ্যে গ্লিসারিন নিলাম, আর বন্ধুরা ডাবর হানি রোজ ওয়াটার এই দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে স্কিনটাকে আবারও একবার খুব সুন্দর করে আলতো করে এটাকে ম্যাসাজ করে কিন্তু তোমরা সারা রাতি রেখে দেবে। এরপর বন্ধুরা ফেলে দেওয়া কমলালেবুর খোসা না ফেলে দিয়ে এইভাবে তোমরা প্যাক হিসেবে বা একটু বেশি করে বেটে নিয়ে তোমরা মুখে, গায়ে, হাতে, পায়ে, পুরো শরীরে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। দেখবে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য কমলালেবুর খোসাতে আমাদের স্কিনটাকে করবে টান টান, স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে। অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে ফেলে দেওয়া কমলালেবুর খোসা তোমরা এইভাবে ব্যবহার করো। দাগহীন ধবধবে ফর্সা ও চকচকে ত্বক পাবে তোমরা বাড়িতে বসে যদি এইভাবে কমলালেবু